আলহামদুলিল্লাহ অবশেষে ডান। Dios, no solo mata. বারবিকিউ করার জন্য যে মশলাগুলো দরকার হয় সেগুলো দেখতেছেন এখানে। সবচেয়ে মূল উপাদান হলো তান্দুরি মশলা। প্রথমেই তান্দুরি মশলা ঢেলে দিলাম বাটিতে, এটা পরিমাণ মতন দিতে হবে। এরপরে মাংসের মশলা পরিমাণ মতন, এরপরে হোয়াইট পেপার পাউডার পরিমাণ মতন, এটাই স্পাইসি করে। এরপরে গরম মশলা, এরপর মরিচের গুঁড়া পরিমাণ মতন দিয়ে নেবেন, যে পরিমাণ মরিচ খান। এরপর আদা রসুন বাটা একটু বেশি করেই দিবেন যাতে ব্রয়লারের গন্ধটা না আসে। এরপর এইটা হলো একটা আলাদা রেসিপি, গরম মশলা টাইপেরই স্পাইসি করার জন্য। এরপর ফিশ সস, এরপর সরিষার তেল, এরপর সয়াবিন তেল, এরপর সয়া সস, যেটা মূল উপাদান বারবিকিউর জন্য। মূল উপাদান সয়া সস পরিমাণ মতন দিয়ে দিবেন। এরপর সুন্দরভাবে মিক্সড করে নেবেন, হাত দিয়ে করে নিলেই ভালো হয়। যে সুন্দর করে মিক্সড করে নিতে হবে, একদম সুন্দর একটা কালার চলে আসবে। এরপর মুরগির উপরে ম্যারিনেশন করতে হবে। অবশেষে আমাদের বারবিকিউ খাওয়া চলছে। বাসায় নান তৈরি করা, বাসার বারবিকিউ আমার রেসিপি, এবং সেই সাথে বারবিকিউর ঝোল সবকিছু মিলে খাচ্ছে শারমিন। শারমিন কেমন লাগে? খুব মজা আছে। খুব মজা। আমি একটু ও খাওয়াই দেখি আমার কেমন লাগে। আমার কিন্তু লোভ লাগতেছে কারণ আমি বানাইছি। আমার বারবিকিউ যারা খাইছেন তারাই জানেন আমার হাতের বারবিকিউটা কেমন। সবাই একটা দাওয়াত থাকলো বারবিকিউ খাওয়ার জন্য। ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ওয়াও, বারবিকিউ।